রাধে রাধে বন্ধুরা, আমরা সকলেই বাড়িতে রাধে রাধে বন্ধুরা, বড় থেকে ছোট আমরা সকলেই ম্যাগি বানিয়ে খেতে পছন্দ করি। কিন্তু ম্যাগিতে যে মশলা দেওয়া থাকে সেটা কতদিনের বানানো, কিভাবে বানানো, সেইটা ভেবে বাচ্চাদেরকে আর ম্যাগি বানিয়ে দেই না। তাই আজ আমি আপনাদেরকে একদম অল্প সময়ে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই বানিয়ে দেখাবো ম্যাগি মশলা। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা রাখছি অনেক ভালো লাগবে। প্রথমেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ম্যাগি মশলা বানানোর জন্য আমি কি কি ব্যবহার করছি। দেখুন, এখানে গোটা ধনে নিয়েছি, গোটা মৌরি, গোটা জিরে, দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোটা লঙ্কা, এটা নিয়েছি জায়ফল, এখানে কয়েকটা গোলমরিচ রয়েছে গোটা, অল্প একটু মেথি নিয়েছি, হাফ চামচের মতন চিনি নিয়েছি, এখানে লবণ রয়েছে, আমচুর পাউডার, হলুদ গুঁড়ো আর রয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সমস্ত মশলাই কিন্তু আমাদের কম বেশি বাড়িতে রয়েছে। আজ আমি এইগুলো দিয়েই আপনাদেরকে খুব সহজভাবে ম্যাগি মশলা বানিয়ে দেখাচ্ছি। ম্যাগি মশলা তো বানাবোই, তার আগে আপনাদেরকে বলে দিই বন্ধুরা, আমি তো উনুনে রান্না করে দেখাতাম, উনুনের জায়গাটা পুরোপুরিভাবে এখনও কমপ্লিট হয়নি, তাই বেশ কিছু রান্না আমি গ্যাসেই বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে এখানে একটা খালি কড়া নিয়েছি। প্রথমেই কিন্তু গ্যাসটা আমি এখানে জ্বালবো না। এখানে দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে 3 চামচ গোটা ধনে, 4 চামচ মেপে সমস্ত উপকরণ নেব। দিয়ে দিচ্ছি 3 চামচ গোটা ধনের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ ভর্তি ভর্তি গোটা জিরে, দিয়ে দিচ্ছি 1 চামচ মৌরি, কয়েকটা দারুচিনির টুকরো নিয়েছি দিয়ে দিচ্ছি, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, একটা জায়ফল নিয়েছি দিয়ে দিচ্ছি, কয়েকটা গোলমরিচ নিয়েছি দিয়ে দিচ্ছি। গোলমরিচটা আমি গনি না, পরিমাণ মতন দিয়ে দেবেন। এখানে আমি 6টার মতন গোটা এলাচ নিয়েছি দিয়ে দিচ্ছি, 8টার মতন লবঙ্গ নিয়েছি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 4 চামচের 4 ভাগের 1 ভাগ মেথি। মেথিটা এখানে অল্প দেওয়ার চেষ্টা করবেন। মশলার মধ্যে এখানে আর বেশি কিছু লাগবে না, এই মশলাগুলো হয়ে যাবে। কিন্তু আমি যা পরিমাণ নিয়েছি অবশ্যই আপনারা পরিমাণটা ঠিক রাখবেন। আর যদি আপনারা বেশি করে বানাতে চান তখন 6 চামচ গোটা ধনে দেবেন আর সমস্ত কিছু ডবল দিয়ে দেবেন, তাহলেই হবে। এবার একটা চামচের সাহায্যে আগে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তারপরে গ্যাসটা অন করব। গ্যাসটা আমি জ্বেলে দিয়েছি। এরপর আমি অনবরত নাড়াচাড়া করে মশলাগুলো ভেজে নেব। কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে মশলাগুলো কোনোভাবে লাল না হয়ে যায়, তাহলে কিন্তু ম্যাগি মশলার স্বাদ একদম আলাদা হয়ে যাবে। এইভাবে অনবরত আমি মশলাগুলোকে নাড়াচাড়া করেছি। একটা সময় মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, সেই সময় বুঝতে হবে মশলাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখুন, মাঝে একবার আমি জায়ফলটাকে একটা ভারী জিনিস দিয়ে ভেঙেও নিয়েছি, যাতে জায়ফলটা ভালোভাবে ভাজা হয়ে যায়। এরপর আমি মশলাটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। গোটা মশলাগুলো একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। মশলাগুলো এবার একটু হালকা ঠান্ডা করে নেব, তবে পুরোপুরিভাবে ঠান্ডা করলে হবে না। এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি, মশলাটা এদিকে ঠান্ডা হয়ে গেছে অনেকটাই। গোটা মশলাগুলো মিক্সিং জারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে গুঁড়িয়ে নেব। আপনারা চাইলে শিলনোড়াতেও গুঁড়িয়ে নিতে পারেন। এখানে গোটা মশলাটাকে খুব ভালোভাবে গুঁড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করব। যেই চামচ মেপে সমস্ত উপকরণ নিয়েছি সেই চামচ মেপেই দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচের মতন আমচুর পাউডার,
আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। সমস্ত কিছু দিয়ে আর একবার খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। মশলাটা এখানে আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন দেখুন মশলার কালারটা কতটা সুন্দর এসেছে। একদম দোকানের মতন ম্যাগি মশলা দেখতে লাগছে। আমি এখানে অল্প একটু পরিমাণ বানিয়েছি, যাতে শেষ হয়ে গেলে আবারও বানাবো। যদি আপনারা অনেকটা পরিমাণ বানান আর বেশি দিন সংরক্ষণ করতে চান, তবে এখানে 1 চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিতে পারেন। 1 চামচ কর্নফ্লাওয়ার দিলে ম্যাগি মশলাটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। মশলাটা তো এখানে রেডি হয়ে গেল। এবার আমি আপনাদেরকে ম্যাগিটাও বানিয়ে দেখাচ্ছি। ম্যাগিটা বানাবো বলে এখানে আমি আটা ম্যাগি নিয়েছি। আমরা সবাই জানি আটা খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, তাই আমি আমার ছেলে মেয়েদেরকে আটা ম্যাগি বানিয়ে দিই। এবার আমি ম্যাগিটা বানিয়ে নেব, তাই এখানে বেশ কিছুটা জল বসিয়ে দিয়েছি। এবার প্যাকেটটা কেটে দুটো ম্যাগি এখানে দিয়ে দিলাম। ম্যাগিগুলো এবার আমি সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, এখানে ম্যাগিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এই সময় আমি 1 চামচের মতন ম্যাগি মশলা দিয়ে দেব। 1 চামচ দিলেই হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই মশলাটা আপনারা যে শুধু ম্যাগিতে ব্যবহার করবেন তা নয়, যে কোনো নিরামিষ সবজিতেও দিয়ে খেতে পারেন। সবজির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এখন আমি ম্যাগিটাকে খুব ভালোভাবে মশলা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এখানে আমার ম্যাগিটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব। দেখুন একদম দোকানের মতন ম্যাগির কালারটা লাগছে। এখন আমি ঠান্ডা করে নিচ্ছি। ম্যাগিটা দেখতে যত না সুন্দর হয়েছে, খেতে তার থেকেও বেশি সুন্দর হয়েছে। আপনারাও মাত্র হাতে থাকা 2 মিনিটের মধ্যেই এরকম ম্যাগি মশলা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। আর আপনাদের বাচ্চাদেরকে কোনো রকম ভয় ছাড়া বানিয়ে দিতে পারবেন। অবশ্যই আপনারা বাড়িতে ম্যাগি মশলা বানিয়ে বাচ্চাদেরকে খাওয়ান এবং নিজেরাও খান। আজকের এই ম্যাগি মশলার ভিডিও আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটা এখানে শেষ করলাম। ফিরছি নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।